মসজিদ আর মন্দির যদি আল্লাহর ঘর হয়ে থাকে, তাহলে মসজিদ মন্দির নিয়ে তোমরা এত দণ্ড কেন করছো? আসলে ভারতের বাবরি মসজিদ আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এবং শুনে আসছি ময়মুরব্বির কাছে। ভারতের বাবরি মসজিদ আপনার বিশ্ববিখ্যাত মসজিদ। আসলে এই মসজিদ নিয়ে এত দণ্ড কেন? আমি হিন্দু, মুসলমান, চাকমা, মারমা, তিরুপা, আমি সবাইকে বলছি, মনে রাখবে দুনিয়ার সুখ শান্তি একদম ক্ষণিকের জন্য। তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি অন্য ধর্মের, কোনো সমস্যা নেই। তোমাদের যার যার ধর্ম তোমাদের কাছে থাক। সৃষ্টিকর্তা প্রভুর দেওয়া যে মসজিদ মন্দির, এগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। পরকালে আল্লাহর কাছে তুমি আমি কি জবাব দেব? এর জন্য আসলে আমাদের মুসলমানের চাইতে অন্য ধর্মের যারা রয়েছে তারা কোনো মসজিদকে অনেক সম্মান করে। আল্লাহর ঘর মসজিদকে হিন্দু যারা রয়েছে অনেক অনেক সম্মান করে। আমি মনে করি ও সম্মানিত ভাই ও বোনেরা, আমার মা ও বোনেরা, এই পৃথিবীতে আগের মানুষ 500 বৎসর, 1000 বৎসর এইভাবে বয়স পাইতো। আমরা এমনভাবে পাপ করি, পাপের কারণে এখন বর্তমানে পৃথিবীতে এমনভাবে ভূমিকম্প হচ্ছে, তোমরা কেন বুঝছো না? তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এর সবের ভাগিদার তুমিও হবে, আমিও হব, সারা পৃথিবীর মানুষ হবে। মসজিদ নিয়ে কথা বলেছি, মন্দির নিয়ে কথা বলেছি। আল্লাহর ঘর মসজিদ আমাদের এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। এই মসজিদের কারণে, মন্দিরের কারণে আজকে কলম পৃথিবী এখনো কলম ভেসে আছে। মসজিদ মন্দির যদি এই পৃথিবীর বুকে না থাকে, মনে করবেন পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। এর জন্য আসুন আমরা সকল ধর্মের মানব জাতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, চাকমা, মারমা যারা আছি, আমরা আল্লাহর ঘর মসজিদ মন্দিরকে সম্মান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদের মৃত্যুর পরে যেন পরপারে আমাদেরকে ভালো রাখে, সেই দোয়াই সবাই সবার জন্য করি। কিন্তু এই ভারতের বাবরি মসজিদ, আসলে এই মসজিদ একটা অনেক আগের পুরাতন মসজিদ। এই মসজিদ সারা বিশ্ববাসী চেনে। এর জন্য মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছে ভারতের, এবং ভারতের সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমি বাংলাদেশ থেকে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের কাতার থেকে আপনিও এই মসজিদের পক্ষে থেকে